গণ অভ্যুত্থান পরবর্তী জন আকাঙ্ক্ষা পূরণ করতে হলে রাজনৈতিক দলগুলোকে রূপান্তরের মধ্য দিয়ে যেতে হবে। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আজ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআইবি আয়োজিত নতুন বাংলাদেশ গণতন্ত্র এবং সুশাসন এবং তরুণদের প্রত্যাশা শীর্ষক আলোচনা সভায় বক্তারা একথা বলেন। টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামানের সভাপতিত্বে সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, আরিফ সোহেল, আরিফুল ইসলাম আদিব, জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন এতে বক্তব্য রাখেন। বক্তারা বলেন, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তরুণদের যে শক্তি এবং সামর্থ্যের জায়গা তৈরি হয়েছে তা দেশের কল্যাণে কাজে লাগাতে হবে। যেই স্বপ্ন নিয়ে আমরা 24-এর আন্দোলন হয়েছিল, ইনক্লুসিভ, সবার কাছে পৌঁছে দেওয়া। কারণ এই সুশাসন গণতন্ত্র এই তাত্ত্বিক বয়ান শুনে পেকুয়ার কোন একটা ছেলে আন্দোলনে আসে নাই, একটা রিক্সাওয়ালা আন্দোলনে আসে নাই, তার ব্যক্তিগত একটা ক্ষোভের জায়গা তৈরি হয়েছিল। কারণ সে যখন বাজারে যাইতো সে ফিল করতো বাজারটা তার জন্য নাই। আর এখন আপনি ওই মানুষটাকে তো ইনক্লুড করতে হবে আপনার এই 24 পরবর্তী আন্দোলনে। সেটার জন্য সবার সহায়তা প্রয়োজন। কাউকে আলাদা করে দিয়ে আমার মনে হয় না যে আলটিমেটলি সম্ভব। নতুন বাংলাদেশের যে অভিষ্ট, সেটির ধারক হিসাবে যদি নতুন রাজনৈতিক দল, রাজনৈতিক শক্তি বিকশিত হওয়া অপরিহার্য বলে আমি মনে করছি। বাংলাদেশের এই স্বপ্নটাকে যদি টেকসই করতে হয়, স্বপ্নকে যদি সাফল্যের দিকে নিতে হয়, অন্যথায় কনভেনশনাল পলিটিক্যাল ফোর্সেস দ্বারা সেটি বাংলাদেশে হবে, এটা আমার পক্ষে বিশ্বাস করা খুবই কঠিন।